বার্তা 24-এর সকল দর্শককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি শাহাবুদ্দিন শিহাব যুক্ত রয়েছে পর্যটন নগরী সমুদ্রকন্যা কুয়াকাটা থেকে। আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে আগামী যে বৃহস্পতিবার যে 14ই নভেম্বর, সেই 14ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দুদের যে সর্বোচ্চ যে রাস পূজা, সেই রাস পুজো 14ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই উপলক্ষে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে দোকানদার বা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের যে মালামাল, সে মালামাল নিয়ে কিন্তু ইতিমধ্যেই কুয়াকাটার যে বিভিন্ন জায়গাতে তারা তাদের দোকানপাট বসিয়ে নিয়েছেন। এবং এই যে রাস উপলক্ষে যে বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা আসবেন, তাদের আগমনে তারা একটা ব্যস্ত সময়, তাদের আগমন উপলক্ষে কিন্তু তারা একদমই ব্যস্ত সময় পার করছেন এবং তাদের যে জিনিসপত্র সেগুলো কিন্তু তারা তৈরি করে যার যার দোকান কিন্তু সাজিয়ে ইতিমধ্যেই বসে গিয়েছেন। আমি কথা বলেছিলাম এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বলেছেন যে এক একটা দোকানদার, এই যে আমি যদি আপনাদের একটু দেখাই যে বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে, এক একটা দোকানদার কিন্তু 1500 থেকে 2000 পিস করে গাড়ি নিয়ে এসেছেন তাদের প্রতিটি দোকান। এবং গাড়ি ছাড়াও এখানে কিন্তু অন্যান্য যে শিশুদের খেলনা থেকে শুরু করে এবং বড়দেরও যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু নিয়ে তারা তাদের দোকানগুলোকে সাজিয়ে রেখেছেন। আমি একটু কথা বলেছিলাম এখানকার যে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, সেই মন্দিরের যিনি সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মণ্ডলের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এখানে যে পুণ্যার্থী বা দর্শনার্থীরা আসবেন তাদেরকে উপলক্ষে প্রায় 8 থেকে 10,000 পুণ্যার্থীদের জন্য তারা এখানে খাওয়ার ব্যবস্থা করেছেন। এবং তাদের মন্দিরে এই যে বৃহস্পতিবার থেকে যে শুরু হওয়া 3 দিনের রাসমেলা, সেই রাসমেলার জন্য তাদের সর্বশেষ যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। এবং এই যে রাসমেলা সেটা কিন্তু আগামী 16ই নভেম্বর অর্থাৎ সকাল থেকেই 5টা 30 মিনিটের সময় থেকে কিন্তু গঙ্গা স্নান শুরু হবে এবং এই স্নানের মধ্য দিয়েই কিন্তু তাদের এই যে ঐতিহ্যবাহী রাসমেলা সেটা কিন্তু সম্পন্ন হবে। আমি নিহার রঞ্জন দাস, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম কুয়াকাটার সাধারণ সম্পাদক এবং মন্দিরে কাজ করি। তো আমাদের আগামী বৃহস্পতিবার, দ্যাট ইজ 14ই নভেম্বর শেষ রাতে 5টা 45 মিনিটে আমাদের পূর্ণিমা শুরু হবে এবং শুক্রবার শেষ রাত 3টা 32 মিনিটে পূর্ণিমা শেষ হবে। এর ভিতরে 5টা 18 মিনিট গতে রাত্রি 6টা 54 মিনিট 58 সেকেন্ডের মধ্যে শ্রীকৃষ্ণের রাজযাত্রা অনুষ্ঠিত হবে ব্রাহ্মণ মতে, এবং 3টা 32 মিনিট 51 সেকেন্ডে রাস পূর্ণিমা, পট পূর্ণিমা, এসব নানান ধরনের অনুষ্ঠান হবে। যেহেতু সূর্যোদয় হবে শুক্রবার সকালে, পূর্ণিমা পাবে, সেজন্য এই পূর্ণিমাটা পরবর্তী দিন সূর্যোদয় পর্যন্ত বলবৎ থাকবে। বিধায় শেষ রাতে আমাদের এই পুণ্য স্নানের ব্যবস্থা করা হচ্ছে। যেসব ব্যক্তিরা পুণ্য স্নান করতে আসবেন তারা যেন কায়মনো বাক্যে ভগবানের কাছে প্রার্থনা করেন যে আমি এ পর্যন্ত যত পাপ করেছি, যত অন্যায় করেছি, সেগুলো তোমার কাছে আমি ক্ষমা চাই। আমি এই গঙ্গা জলে স্নান করে সাগর বক্ষে আমি যেন পাপমুক্ত হতে পারি এবং ভবিষ্যতে আমি কোনো পাপ করবো না, এই আশা করতে পারি। এই বলে যারা যেন স্নান করে এবং এই স্নানের ব্যবস্থা করার জন্য, এই স্নানার্থীদের একটু আশ্রয়ের ব্যবস্থা করার জন্য আমাদের এই মন্দির প্রতিনিয়ত এই রাতটুকু আশ্রয়ের জন্য আমাদের এখানে প্রসাদ এবং আশ্রয়ের ব্যবস্থা করে থাকি। ধন্যবাদ। আমি নিরাপত্তার বিষয়ে এখানকার যে উপজেলা প্রশাসন রয়েছেন, উপজেলা প্রশাসনের যে ইউনো মহোদয় রয়েছেন মোহাম্মদ রুবিল ইসলাম, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু সর্বোচ্চ যে নিরাপত্তা, যে পুণ্যার্থীরা আসবেন সেই পুণ্যার্থীদের জন্য কিন্তু তারা সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দেওয়ার জন্য পুলিশ, র্যাব, আনসার বাহিনী সহকারে যারা আছেন সবাই কিন্তু উপজেলা প্রশাসন থেকে তাদের সর্বশেষ প্রস্তুতি তারা কিন্তু গ্রহণ করেছেন। এবং যেসব পুণ্যার্থী বা ঘুরতে আসা যেসব পর্যটকরা আসবেন তাদের জন্য তাদের সর্বোচ্চ সহায়তা থাকবেন, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এবং আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখবেন যে প্রতিটি দোকানেই কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রত্যাশিত যে মালামাল, সে মালামাল নিয়েই কিন্তু তারা বসে গেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানকার একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। জি ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা, বগুড়া থেকে। বগুড়া থেকে আসছেন। তা আপনি কি কি নিয়ে আসছেন এবং কেমন বেচা বিক্রি আপনি প্রত্যাশা করতেছেন? এখন আমাদের বেচা কেনা শুরু হয়নি, আমরা মালটাল এখানে ফিটিং করেছি, মেলা দিনে বিক্রি হবে। তো কি কত পরিমাণ মাল নিয়ে আসছেন আপনি? আমি মাল বেশি আনি, 2000 পিস। ও, 2000 পিস মাল আনছেন। জি দর্শক, আপনারা শুনছিলেন যে এই ভাই কিন্তু 2000 পিস মাল নিয়ে এসেছেন। আশা করছেন যে যেসব পুণ্যার্থী বা পর্যটক বা যারা আসেন তারা আসবেন এবং তাদের এই সম্পূর্ণ মালামাল তারা বিক্রি করতে পারবেন। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই যে ঐতিহ্যবাহী যে রাসমেলা, সেই রাসমেলার সর্বশেষ ছিল আমার কাছে এই।